দুজনের আলাদা আলাদা সাজেস্ট করা মেকআপ আর্টিস্ট যে সেমই একজন মানুষ সেটা কিন্তু সাজার আগে অবধি জানা ছিল না। তাই সেই ঘটনাটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার আজকের এই ব্লগে। সেদিন সম্পাদিকে সাজাতে চলে গিয়েছিলাম ভিআইপি কেষ্টপুরের একদম মুখে। যেহেতু আমি এখানেই থাকি তাই যাতায়াতে আমার কিন্তু খুব একটা অসুবিধা। তো চলো ঘটনাটা কি হয়েছে একেবারে শুরু থেকেই শুরু করি। কেমন কি লুক চাই তুমি একটু বলো। আমার ফেস অনুযায়ী তোমার যেটা ভালো লাগবে সেটা করে দাও। আমি সেরকম কিছু ভেবে আসিনি, মানে তোমার যেটা ভালো লাগে তোমার উপর আমার ভরসা আছে, যেহেতু প্রিয়াঙ্কার সাজটা মানে আমার বন্ধুর সাজটা আমি দেখেছি, তো তুমি সেইভাবে করে দাও। তো তোমার হেয়ার টেয়ার কেমন? এভারেজ হেয়ারটা একটু যদিও সময় লাগবে, দরকার নেই, তুমি ওয়েভ সামনে দিয়ে মানে মাঝে করে ওয়েভটাই করে দাও। তো দেখো দিদি কিন্তু প্রথম থেকেই পুরোটা আমার উপরেই ছেড়ে দিয়েছে। দিদি বলেছে তুমি আমাকে যেমন সাজাবে আমি তেমনই সাজাবো। আর এখনকার আমি যেটা বিশেষভাবে শুনছি সেটা হচ্ছে তুমি তোমার মতো করে আমাকে সাজিয়ে দাও। এই কথাটার মধ্যে যতটা ভালো লাগা আছে তার থেকেও কিন্তু বেশি আছে ভয়। যারাই আমার কাছে সাজছো, আমাকে বুকিং করছো, আমাকে পছন্দ করে, তারা তাদের পছন্দের দিন বা কোনো বিশেষ দিনেই কিন্তু আমার কাছে বুকিং করছো। তাই আমিও চাই তোমাদের বিশেষ দিনটাকে নিজের মনের মতো করে সাজিয়ে তুলতে। একটা ভয় তো কাজ করেই বলো যে আমি আমার বেস্টটা দিতে পারবো কি পারবো না। আর এই দিদি কিন্তু আমাকে শুধুমাত্র বুকিং করেছে আমার নাম শুনে আর আমার কাজ দেখে। আমাকে কিন্তু সে আগে কখনো দেখেনি। সে যেমন তার নিজের ননদের কাছেও আমার কথা শুনেছে এবং তার বান্ধবীদের কাছেও আমার কথা শুনেছে, কিন্তু সে জানতোই না যে এই দুটো মানুষই এক। আর সাজার পর অবশেষে সে জানতে পারলো আমি সেই ব্যক্তি যাকে কিনা 2-3 জন সাজেস্ট করেছিল দিদিকে। অবশেষে কিন্তু তার বান্ধবীর সাজেশনেই সে আমার কাছে সেরেছিল, আর বান্ধবীটা কিন্তু আর কেউ নয়, আমারই একজন দিদি। আসলে আমি জানি না যে আমি কতটা কি কাজ করতে পারছি, আমি মেকআপ আর্টিস্ট হওয়ার যোগ্য কিনা, আসলে কোনোদিনও হতে পারবো কিনা, কিন্তু বিশ্বাস করো তোমাদের মুখে আমার এত সুনাম শুনে, আমার কাজের এত সুনাম শুনে আমি নিজেকে ধন্য বলে মনে করি। জানি না এই প্রফেশনে এসে আমি কাকে কতটুকু দিতে পেরেছি, কিন্তু এইটুকু আমি বলতে পারি যে আমাকে অনেকে ভালোবেসেছে এই কাজের জন্য, আমাকে অনেকে চিনতে পেরেছে, আমাকে সাপোর্ট করেছে, আর এখনও আমাকে ভালোবেসে যাচ্ছে। তো দেখো তোমরা আমার আজকের এই ফাইনাল লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিতে ভুলো না, কমেন্ট করতেও ভুলো না। তো দেখো দিদির মুখ থেকেও আমরা শুনে নেবো যে দিদির নিজের কেমন লেগেছে আজকের আমার এই লুকটা। হাই, হ্যালো। তো কেমন লাগলো তোমার বলো? খুব 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 সুন্দর লেগেছে। মানে আমি ওকে সত্যি কথা বলতে গেলে কিচ্ছু বলিনি, বা লুক কিরকম হবে আমি কিচ্ছু বলে দিইনি, পুরোটা ওর উপর ছেড়ে দিয়েছিলাম। আমি জানিও ভালো করবে, কারণ ওর কাজ আমি আগে দেখেছি। ও আমাকে যেরকম সাজিয়েছে আমি একবারের জন্য আয়না দেখিনি, পুরো ওর উপর ছেড়ে দিয়েছিলাম, মানে এতটাই ভরসা করেছি। তো পুরো টোটালটা হয়ে যাওয়ার পর যখন ও আমাকে দেখিয়েছে খুব ভালো লেগেছে। মানে চোখটা তো খুব সুন্দর করেছে, হেয়ারটা আমার খুব ভালো লেগেছে। এবার বাকিটা তোমরা কমেন্টস করে জানিও কিরকম লেগেছে আমাকে। তো থ্যাংক ইউ। তো তোমরা কমেন্টে অবশ্যই জানিও দিদির ফাইনাল লুকটা তোমাদের কেমন লাগলো। তো টাটা, আবার দেখা হবে সবাইকে।